Good morning, good evening, good afternoon to all of you. কে কোন লোকেশন বা কোন টাইমে আমাদের জন্য একটু এক্সক্লুসিভ সময় দিচ্ছ জানি না, তাই তিনটেই বলে দিলাম। ইনফ্যাক্ট আমাদের সাবস্ক্রাইবার গুটি গুটি পায়ে যা বেড়েছে তাতে এখন আমাদের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল উভয় দর্শকই আছে, সেটাও একটা কারণ বটে। উফ, ফাটাফাটি, কি বলো? আমাদের অডিয়েন্স সংখ্যা যে বাড়ছে তার জন্যে একটা হার্টিয়েস্ট থ্যাংক ইউ দিয়ে শুরু করছি আজকে ট্রাভেল আড্ডা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল। আগের এপিসোডেই বলেছিলাম আমরা জয়পুরে পরের দিন ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর ভ্রমণের উদ্দেশ্যে। তাই আজকের এপিসোডে আমরা তোমাদেরকে সাথে নিয়ে দেখব বেশ কিছু সুন্দর মন্দির, স্থাপত্য, আর যেখানে খুঁজব ইতিহাসের পাতা, শুনতে পাবো ফেলে আসা সময়ের প্রতিধ্বনি। কি দারুণ হবে না? চলো এইরকমই সব কিছু মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত নিয়ে সকলে একসাথে রওনা দিই আজকের নতুন অভিজ্ঞতার পথে। ব্রেকফাস্টে চলে এসেছি আমরা। ব্রেকফাস্টে আছে watermelon juice, pineapple juice, fruits, papaya, guava, পেয়ারা আছে, কলা আছে। কলা আছে, সুন্দর। এটা তো তোমার পোহা, আর পোহা দেখতে পাচ্ছি, আর এটা কোকোনাট চাটনি ফর ইডলি আর সাম্বার এখানে রয়েছে। সাম্বার আছে, কোকোনাট চাটনি আছে, চানাচুর দেওয়া আছে, ওর সঙ্গে আছে ইডলি, এই আছে সাম্বার। এখানে স্যান্ডউইচ টোস্ট হচ্ছে, ব্রেড টোস্ট করা, ব্রেড টোস্ট হচ্ছে। এই আমাদের রোমিও চোকোস নিচ্ছে, ঢেউ তাই বলে দিয়েছে। কর্নফ্লেক্স, এখানে মিল্ক রয়েছে, তবে হট মিল্কটা নিবি। এখানে রয়েছে ভাজি, বেকড বিনস রয়েছে, ফুলকপির সিঙ্গাড়া। বাহ, এটা একটা নতুন ধরনের আইটেম দেখা যাচ্ছে, ফুলকপির সিঙ্গাড়া। তার সঙ্গে নানান রকমের সব স্যালাডস রয়েছে, স্প্রাউটস রয়েছে, বয়েলড কেক, এখানে স্যান্ডউইচ, পায়েস, টি কেক আর টি। ম্যাসিভ বিশাল লিস্ট আছে ব্রেকফাস্টে। ক্যামেরা চলছে, অসুবিধা নেই। খুবই খারাপ দেখতে লাগছে। এরকম জ্বালা যারা আছে তার থেকে খারাপ দেখতে। আমি একদম সকালে উঠে সাজতে পারি না। আমার স্কুলের টিচার একদিন আমায় বলছিল যে সেজে গুজে আসেনি কেন, সবাই হয় না সিরিয়াসলি। হ্যালো, তুমি কে গো? এটা আমাদের তুরুক, তোমার নাম তুরুক। ওর নাম রোমিও। তুমি তো বড়ই হয়ে গেলে, তুমি তোমার নামটা একটু বলে দেবে? তুমি একটু ওর নাম জুলিয়ে। তোমার নামটা বলো বাবা, তোমার নাম ইচ্ছে না করলে বলতে হবে। আচ্ছা, বড় নামটা একটু বলে দাও, কঠিন নামটা বলে দাও। ও সেই ছোট্টবেলায় তোমার সাথে ফটোশুট খুশি দিদিকে দেখতে পেয়েছি। কথা বলে একদম হ্যাপি, প্রচন্ড হ্যাপিলি ব্রেকফাস্ট করো। জয়পুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। এখন শুরুর পয়েন্ট অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে। জয়পুর থেকে বিষ্ণুপুর যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো রোডওয়ে। এখন তোমরা প্রাইভেট গাড়ি, টোটো, অটো ভাড়া করেও সহজেই পৌঁছে যেতে পারো বিষ্ণুপুর। জয়পুর থেকে বিষ্ণুপুর রাস্তার রোড কন্ডিশন মোটামুটি ভালোই বলা যায়। আমাদের সময় লেগেছিল অ্যাপ্রক্সিমেটলি 40 to 45 মিনিটস।
যদি কেউ বাসে যেতে চাও, জয়পুর থেকে সরাসরি বিষ্ণুপুরের কিন্তু লোকাল কোনো বাস সবসময় পাওয়া যায় না। সাধারণত জয়পুর থেকে বাঁকুড়া যেতে হয় লোকাল বাস বা টোটো করে। তারপর বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে মোটামুটি গভর্নমেন্ট বাস সার্ভিস অ্যাভেলেবল। মোট সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণীয় মন্দিরগুলো বা সাইট সিইং যা যা তোমরা করতে পারবে, তার মধ্যে মেইনলি পড়ে জোড়বাংলা মন্দির, মদনমোহন টেম্পল, রাসমঞ্চ, আর অবশ্যই টেরাকোটা বা মাটির বিভিন্ন রকমের যে সমস্ত জিনিসপত্র ওরা বানাচ্ছে সেই সবের দোকানও কিন্তু দেখার মতো। ইচ্ছে হলে কিনতেই পারো। আমরাও টুকটাক বেশ কিছু কেনাকাটা করেছিলাম। তবে আমরা বিষ্ণুপুরে পৌঁছে ঘোরাঘুরি শুরু করবার আগে ওখানকার গভর্নমেন্ট রিসর্টটায় একটু বসে একটা ছোট্ট রিফ্রেশমেন্ট ব্রেক নিয়ে তারপর শুরু করেছিলাম ঘোরাঘুরি। Cheers. Kita baca kunci bodoh. Don't try to be smart. तो जयपुर গেছিস? You must go. রাজস্থান and Jaipur is actually worth. এত হিস্ট্রি রয়েছে, জয়পুরে গেছি তো আমরা। তুই বলি আসনি বললি জয়পুর, তিনটে পড়ে আগ্রা, জয়পুর, রণথম্বর, বুন্দি, উদয়পুর। বাবা এরকম ভাবে পড়েছিস তুই? পুরো মিক্স। আচ্ছা আমি বলছি পুরো রাজস্থানটা, জয়পুর, উদয়পুর, আজমের, পুষ্কর, জয়সলমীর, এটা পুরো। হ্যাঁ, তোমার বন্ধুরা থামস আপই খাচ্ছে। কখন বললে? আমিও থামস আপই খাচ্ছি। বাপি অনেকদিন পরে আমরা সেই পুরোনো জায়গায় ফিরে গেছি। তাড়াতাড়ি খেয়ে নাও। কাচের বোতলে টেস্ট অফ স্ট্র দিয়ে। কোল্ড ড্রিঙ্কস ছাড়া অন্য কিছু মানে ঠান্ডাই হলো। মিল্ক শেক। হ্যাঁ, রসগোল্লা হবে। হ্যাঁ, রসগোল্লা খাবে মাম্মা একটা করে? এই দেখি কুচি দেখ, দেখ রসগোল্লা হবে। আপনি একটা মানে একটা প্লেটে কি দুটো থাকে? 4 পিস থাকে। 4 পিস দিয়ে দিন। বাস ওইটাই। হ্যাঁ তো খুশি হয়ে গেল। আরে বোকা রসগোল্লাটা খেয়ে নে আর রসটা স্প্রাইটের মধ্যে খাবি। বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্গামর্দন সিংহ তাঁর রাজদেবতা শ্রী শ্রী মদনমোহনের উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। লালচে পোড়ামাটির ওপর দাঁড়িয়ে থাকা এই একচালা শৈলীর মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের চারিদিকের টেরাকোটা ফলকে রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনী, কৃষ্ণলীলার দৃশ্য, যুদ্ধ দৃশ্য ও তৎকালীন সমাজ জীবনের বহু চিত্র অত্যন্ত নিপুণভাবে খোদাই করা আছে। সূক্ষ্ম কারুকাজের জন্য মদনমোহন মন্দিরকে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের সেরা উদাহরণগুলির মধ্যে ধরা হয়। ভোর ও সন্ধ্যার শান্ত পরিবেশে মন্দিরের আঙিনায় দাঁড়িয়ে লাল মাটির সৌন্দর্য আর ইতিহাসের স্পর্শ একসঙ্গে অনুভব করা যায়। যদিও সেই অনুভবটা আমরা খুব একটা করতে পারিনি, কারণ আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, আর তখন কিন্তু বেশ ভিড় ছিল। বিষ্ণুপুরের আরেকটি অন্যতম আকর্ষণীয় স্থাপনা হল জোড়বাংলা মন্দির, যা ইয়েরো বাংলা বা একচালা দুচালা রীতি অনুসারে নির্মিত। বাংলার ঐতিহ্যবাহী কাঁচা ঘরের আদলে তৈরি এই মন্দিরটি 2টি ঢালু ছাদের কুটিরকে পাশাপাশি জোড়া লাগিয়ে বানানো, তাই এর নাম জোড়বাংলা।
1700 শতকে মল্ল রাজা রঘুনাথ সিং এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটার শিল্পই এর প্রধান সৌন্দর্য। ভগবান কৃষ্ণের জীবন কথা, মহাভারতের যুদ্ধ, বিভিন্ন পৌরাণিক কাহিনী ও তৎকালীন গ্রামীণ জীবনের অনেক দৃশ্য খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে লালচে মাটির টেরাকোটার প্যানেলে। সূক্ষ্ম কারুকার্য আর নীরব স্থাপত্যে জোড়বাংলা মন্দির বিষ্ণুপুরের মাটির নৈপুণ্যের এক অনন্য উদাহরণ। ইতিহাস, স্থাপত্য ও শিল্প এই তিনের মিলনে সাজানো এই মন্দিরটি বিষ্ণুপুরের ভ্রমণের মধ্যে অবশ্যই কিন্তু রাখা উচিত। জোড়বাংলা মন্দিরের ঠিক বিপরীত দিকেই আবার একটা অচেনা কোনো মন্দিরে আমরা ঢুকে গেলাম এবং সেখানে ঢুকেও বেশ পূজা আচ্চা দেখে ভালো লাগলো। ইনফ্যাক্ট সেখানেই কিন্তু ছিল টেরাকোটা শিল্পের অনেক দোকান। সত্যি কথা বলতে কি, টেরাকোটা আর ডোকরা এই দুটোই কিন্তু বাংলার গর্ব। টেরাকোটা মূলত পোড়ামাটির সূক্ষ্ম কারুকাজ, যেখানে মাটির ছোঁয়ায় জীবনের গল্পগুলো ফুটে ওঠে। অন্যদিকে ডোকরা হলো ধাতুর ওপরে হারিয়ে যাওয়া মোম পদ্ধতিতে তৈরি শিল্প, যার প্রতিটি মূর্তি অনন্য এবং হাতে বানানো বলে এক একটা আলাদা চরিত্র পায়। দুটো শিল্পই গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য, পরিশ্রম আর সৌন্দর্য বোধের নিদর্শন। ওই যে বলেছিলাম, এখানে এসে আমরা ইতিহাসকে খুঁজব আর ফেলে আসা সময়ের শব্দ শুনতে পাবো। সত্যি টেরাকোটা, ডোকরা এইসব প্রাচীন মন্দিরে কোথাও এক কোণে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকা যায়, সত্যিই বোধহয় শোনা যায় ইতিহাসের শব্দ। একে বলে রসমঞ্চ বা রাসমঞ্চ। বিষ্ণুপুরের প্রাচীনতম এবং সবচেয়ে ব্যতিক্রমী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল রাসমঞ্চ। মল্ল রাজা বীর হাম্বির 1600 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করান। মূলত রাস উৎসবের সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে থাকা রাধা কৃষ্ণের মূর্তিগুলো এখানে এনে একসঙ্গে প্রদর্শন করা হতো, তাই একে বলা হয় রসমঞ্চ বা রাসমঞ্চ। বিষ্ণুপুরের ভ্রমণে রাসমঞ্চ অবশ্যই কিন্তু একটা দেখার মতন ঐতিহাসিক স্থান। কাজেই তোমরা যারা ঘুরতে এসে আমাদের মতন বেশ টইটই করতে ভালোবাসো, তাদেরকে বলবো জয়পুরে আসলে অবশ্যই বিষ্ণুপুরের এই কয়েকটা দর্শনীয় স্থান মিস করো না। দেখো সৈকত কি করছে, তোমার বউয়ের সাথে কি করছে, কি হচ্ছে। এরকমই একটা দারুণ মজা
আর আড্ডায় ভরা একটা ট্রিপ আমরা করেছিলাম ইতিহাসকে সাক্ষী রেখে লাস্ট ডিসেম্বরে। একটু দেরি হলো ট্রাভেল আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্য সরি। ইয়েস, মিলিয়নস বিলিয়নস ভিউজ আমাদের নেই, তবু জানি তোমরা যে কজন দেখো তারা রিলিজিয়াসলি আমাদের ফলো করো, লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রম মাই হার্ট। কিন্তু যারা আজকে নতুন দেখলে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রা পথটা আরেকটু আলোকিত করে দিয়ে যেও। তোমাদের দেওয়া আলোই কিন্তু আমাদের অনেকটা শক্তি যোগায়। খুব শিগগির দেখা হচ্ছে একটা দারুণ এক্সাইটিং ট্রাভেল আড্ডা নিয়ে। কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য। হয়তো হতেও পারে এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। সবাই ভালো থেকো। বাই বাই ফ্রম আওয়ার চ্যানেল রিদম অফ রাতুল।